হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? মিষ্টি মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বেশ অনেক দিন পর আজকে ইউটিউবের জন্য একটি ভিডিও তৈরি করলাম। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। এই যে সকালবেলায় খাবার দাবার খেয়ে নিচ্ছি, এখানে কিন্তু খুবই একটা মজাদার খাবার ছিল, মানে ভর্তা। এটা হচ্ছে লাউয়ের খোসা ভর্তা। এত মজা লাগে কি বলবো, আমার ভীষণ পছন্দ। আর তারপরে এই যে শুরু করে দিলাম, যেহেতু অফিস ছুটি তাই বাসার সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, সেই অভিযান চলছে। বেশ অনেক দিন পরে কিন্তু আজকে আবার ঘরটর সব পরিষ্কার করব, মানে এত পরিমাণে ময়লা হয়ে গেছিলো সব কিছুতে। আমি যেহেতু চাকরি করি সেহেতু সব সময় পরিষ্কার রাখা আমার পক্ষে সম্ভব হয় না। আমি এই যে মাসে একবার করে হলেও পরিষ্কার করার চেষ্টা করি। এবার হয়েছে ছুটির ভিতরে ম্যাক্সিমাম ঢাকাতে থাকা হয়েছে, তারপরে আবার দেশের যে পরিস্থিতি ছিল তাতে করে মানে ঘরদুয়ার পরিষ্কার করা কোনো কিছুই করা হয়নি। সব কিছু একেবারে নোংরা হয়ে গেছিল, তাই সব কিছু পরিষ্কার করছি। আর এই যে দেখেন, আমার গুলুসোনা কিন্তু আমার কাজে সব সময় সে সহযোগিতা করে। হ্যাঁ, সহযোগিতা সে করার চেষ্টা করে, কিন্তু সে তো পারে না, আর দুষ্টুমিটা তো তার থাকেই। রুমটাকে যদি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে ভীষণ ভালো লাগে, আর পরিষ্কার রুমে থাকতেই সবার ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্যও ভালো। তাই ভাবলাম অনেক দিন যেহেতু পরিষ্কার করা হয় না, অনেক ঝুল হয়ে গেছিল, সেগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর গুলুসোনা হচ্ছে আমার কাছ থেকে ওই লাঠিটা নেওয়ার জন্যই মানে তোড়জোড় করছিল। আর এখানে জানলাগুলাও কিন্তু আমি মুছে নিচ্ছি। এখানে আমি শুধুমাত্র একটা রুমেরই ভিডিও করেছি, মানে আমার বেডরুমের, আর বাকি রুমগুলারও ভিডিও করা হয়নি, কারণ এত বড় ভিডিও করলে সব কিছু মানে অনেক বড় হয়ে যাবে এজন্য। আর দেখেন আমার ওয়ারড্রপের উপরের অবস্থা, মানে এই জায়গাটা আমি পরিষ্কার কোনোভাবেই রাখতে পারি না। আমার ছেলেটাও এখন এই ওয়ারড্রপের উপর থেকে জিনিসপত্র নামাতে পারে, উঠাতে পারে, মানে সে চেয়ার টেনে নিয়ে আসে, চেয়ার টেনে এনে সে সব কিছু এখান থেকে নামাবে আবার উঠায় রাখবে, এগুলাই করে। আমার রুম সাজাতে ভীষণ ভালো লাগে, কিন্তু আসলে সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না। আমার মনে হয় আমার হাতে যদি অনেক সময় থাকতো তাহলে আমি অবশ্যই আমার রুমটাকে আমার মনের মতো করে সাজাতাম, কিন্তু আসলে আমার এতটা সময় নাই। সকাল 8টায় অফিসে যেতে হয়, 8টায় অফিস টাইম, 8টায় না, 7:30, 7টার দিকে অনেক দিনও যেতে হয়। আর আস্তে আস্তে প্রায় 7:30, 8টা বেজে যায়। ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আমি স্নান করে এসেছি। এখন আপনাদের সামনে এসে কিছু কথা বলছিলাম, তারপরে আমার গুলুসোনা আবার এসে একটু চিৎকার দিছে, এজন্য এই ভয়েসটা দিতে পারলাম না। তো এখানে কিন্তু আমি একটু নিজেকে একটু সাজিয়ে নিব, এই আর কি। সুন্দর করে ক্রিম ট্রিম লাগিয়ে নিব। সবাইকে দেখি তারা সবাই এভাবে ভিডিও করে, তাই ভাবলাম আজকে আমিও একটু ভিডিও করি। আর এখন আমি কিন্তু সিঁদুর পরে নিব। এই যে দেখেন কত সুন্দর করে সিঁদুর পরছি। সিঁদুর পরলে মেয়েদের আসলে অনেক সুন্দর লাগে। এখন ছোট্ট একটা লাল টিপ পরে নিলাম, আগেরবার পরতে গেছিলাম তখন আবার হয়নি, তাই একটু হাসি দিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার 2 আন্ডা বাচ্চা, তাদেরকে নিয়েও আমার কিন্তু সময় কাটাতে হয়। তারা এই যে দোলনা আছে সেটাতে দোল খাচ্ছে। মেয়েটাকে এতবার বলছি, মা দুপুর হয়ে গেছে, যাও স্নান করতে, কিন্তু ছেলে কিছুতেই ছাড়বে না। আমি বলছি যে আমি দোল দিয়ে দেই, কিন্তু তাতে হবে না। এরপর অনেক কষ্টে কিন্তু মেয়েকে আমি স্নান করতে পাঠিয়েছি। আমার মেয়েটা কয়েকদিন ধরে বলছে, মা আমাকে একটু ডিম পোচ করে দাও, তুমি এই যে কি সুন্দর করে ডিম পোচ করো গোলমরিচ দিয়ে, তাই মেয়ের জন্য একটু গোলমরিচ দিয়ে ডিম পোচ করে নিচ্ছি। আমি যেহেতু চাকরি করি আর আমার বাসায় হচ্ছে মাসি আছেন, উনি রান্নাবান্না করেন, তো রান্নার ভিডিও ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারলেও ডেলি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।